पियाज लेना देना हराम है। ওর রাত ৩টার পরে ওয়াজ শুনেছে। এবার বাড়ি গেছে সকালে, এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে। তো গিথান কইছে হাজি এত বড় মাছ নিয়ে এলে, তো মাছ নিলে তো পুছ করলা না বাড়িতে কি আছে না আছে। তো কইছে পেজ যে নাই একটাও, কইছে পেজ যে নাই, তো 1 কিলো পেজ গেলে নিতে পারলা না। রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল, ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? माने मौलवी বলেছে পেঁয়াজ लेना देना हराम है, আর ও নিন্ধের অবস্থায় ঢুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম है। দিয়া বিশাল ঝগড়া, বিশাল ঝগড়া দু স্বামী স্ত্রীতে। হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মর নাকি, হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মর। তো আরে এখন যা আছে আলহামদুলিল্লাহ, আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি। মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট, একদম এ কোকা ও কোকা মাইরা গুলা করে দেয়। এবার দেখছে যে কি তো যে গুলগুলা কোন সকাল বেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এই রাত ৩টার পরে জালসা শোনা, একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত ৩টার পরে জালসা সাইয়াতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা इल्लल्लाह। यार के आस्ती के कहे और जाति के कहे जी भाई, हाँ वा माय्युज़लिलहु फला हादिया लहु वा नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वा नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল কুরআন মাহফিলে তাফসীর কুরআন কানারা দেখিয়ে, মাহফিলে তাফসীর কুরআন কানারা দেখিয়ে, মালিক তো নূর মাকাতাব, मालिक तो नूर मकाताब, एक ही रस्मा देखिए बदर कामिन
जी चमत्कार बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए नारे बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए महफिले तपसीर कुरान का नज़ारा देखिए पारा पारा सूरा सूरा पारा पारा सूरा सूरा सम निराला देखिए नारे तकबीर महफिले तफसीर कुरान का नजारा देखिए सम्मानित ও যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব আগত ওলামায়ে ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ সারা দিন কাজ কর্ম করে ব্যবসা বাণিজ্য করে আমরা নিজেকে অসুস্থ ক্লান্ত মানে খাস্তা না নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতে আছি তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিন চলে গেছে না আমার মতন আদমরা হয়ে গেছে হ্যাঁ হাজি ভাই আপনারা নিন চলে গেছেন না হার মতন আদমরা হয়ে গেছেন আমার কিন্তু আধখানি মরে গেছে বাঁ দিকটা আমার শেষ আপনার ঘে বিহারে বলে লাখুয়া আর হার ঘে বাঙালে বলে প্যারালাইসিস এবং ভাটিয়া ভাষায় বলে আদমরা মানে আধখানি হার মরে গেছে আধখানি জিন্দা হয়ে আছে ওই লেগে আত্মর ফতরফি করতে পারি না তো আপনারাকে তো ভালো রেখেছে তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি যে বলছে আমি কিছু বুঝতে পারি না এটা কোন কথা হলো আর আল্লাহু আকবার মানে আল্লাহ সবসে বড়া আর যদি বল এর মানে কি इसका माने क्या है इसका तर्जुमा क्या है अल्लाहु अकबर के माने तर्जुमा है अल्लाह सबसे बड़ा है इसका तर्जुमा क्या होगा भाई कोई अगर इसका तर्जुमा कर देगा तो उसको 1 लाख रुपया इनाम दिया जाए इंशाअल्लाह। আল্লাহু আকবারের মানে হলো আল্লাহ বড় আল্লাহ মহান আর যদি মনে মনে মানে যে কি করে থেকে যান তবে এর মানেটা কি হবে ওই জন্য বলছি স্পষ্ট ভাষায় বলেন আলহামদুলিল্লাহ।
তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা আপনাদের বিহার, বিহার রাজ্যের কাটিহার ডিস্ট্রিক্ট, কাটিহার জেলার সদলপুর কালা। এটা থানায় কি পড়ে? আচ্ছা, সাদালপুর কালা গ্রাম। যাই হোক, আমি এতটা কথা না বলে আমি বলতে চাই যে আপনাদের বিহারের সন্ধ্যা রাত্রি থেকে প্রায় শেষ রাত্রি পর্যন্ত আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনতে শুনতে রাত 3টা বাজিয়ে দিয়েছে। এখন মানে যে কি লিচ্ছাকার এরকমের সময়, কিরকমের সময়, এরকমের সময়। এখন মৌলবি তো আপনারা শুনবেন আর একটা। তবে একটা কথা শুনেলেন, একটা লোক শোনেন, তাকরীর যদি শুনতে হয় তো ভালো করে শুনতে হবে, আর না হলে বাড়ি চলে যেতে হবে। বলে এটা কথা কেন কইলা মৌলভী সাহেব? মুনির ভাই এটা কথা কেন কইলা যে ওয়াজ ভালো করে শুনতে হবে, না হলে বাড়ি চলে যেতে হবে? শুনেন ভাই, ভালো করে না শুনেন তবে হয়ে যাবে আলাদা। মৌলভী সাহেব তাকরীরে বলছে পিয়াজ লেনা দেনা হারাম है। क्या है? क्या लेना देना हराम है? पियाज लेना देना हराम है। ও রাত 3টার পরে ওয়াজ শুনেছে, এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে, তো গিথান কইছে হাজি এত বড় মাছ নিয়ে এলে, তো মাছ নিলে তো পুছ করলা না বাড়িতে কি আছে না আছে? তো কইছে পেজ যে নাই একটাও, কইছে পেজ যে নাই তো 1 কিলো পেজ গেল নিতে পারলা না? রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল, ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? মানে মৌলবি বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম है, আর ও নিন্ধের অবস্থায়, ঢুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম है। দিয়া বিশাল ঝগড়া, বিশাল ঝগড়া দু স্বামী স্ত্রীতে। হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মত নাকি? হারকে ভাটিয়া ভাষায় বলে মাইয়া মত। তো আরে এখন যা আছে আলহামদুলিল্লাহ, আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি। মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট, একদম এ কোকা ও কোকা মাইরা গুলা করে দেয়। এবার দেখছে যে কি যে গুলগুলা কোন সকাল বেলায় তো বিচার বসে যাবে, তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এই রাত 3টার পরে জালসা শোনা, একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জালসা শুনলে কি হয়। এবার কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত বা দেখছো? ও ভাবছে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে, এদিকে আমরা সিগারেটে জমিয়ে দিই, কিন্তু জানে না যে কি টাওয়ার, সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট করছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে।
এটা মারাত্মক নেটওয়ার্ক, কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে। ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার দোয়ায়, আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে, আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল, দিয়ে পুরোটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে, আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে। আপনার দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি। কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হনু। শামীম আখতার ভাই সাহেব বলছে, মুনির ভাই তোমার লাগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ করে দোয়া করেছি, আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে, আহ লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই পস্তানা করেছে। আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায়। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কে জানি না। নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেনা যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ভাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। তো ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বায়ান হবে ইনশাআল্লাহ। বায়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার দুজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কইছে হাজি জেঠে মন সেঠে যাবে, দুটা খায় আলায়। খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে কথা শুনে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না, তোর হাতের খাবো না। কি হলো? पहले जो आवाज था वो आवाज करिए भैया। এবার শুনালেন ভাই। এবার রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ট্রেনে খুব ভিড়, নিচের সিটে জায়গা পায়নি, উপরের সিটে জায়গা পেয়েছে। উপরের সিটে জায়গা পেয়েছে। সুইটা ফ্ল্যাট হয়ে পড়ে গেছে। রাত 12টা 1টা হয়েছে, নিম চেপে ধরলে। আর এদিকে পেটে চুমা ধরেছে, মানে নিন্দ ছাড়ানোর ভোগও লেগেছে। এবারকার রাত 12টা 1টার দিকে তখন একজন উঠেছে, উঠে এ रोटी तरकारी रोटी तरकारी। चुपटा लगे, ए भैया इधर आइए। बोले हमको 2 प्लेट, चूत चाट करके 2 प्लेट रोटी খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে হাত মুছা ফের পড়ে গেছে। এবার সারা ডাব্বা বিক্রি করা হলো। বিক্রি করার পরে এবার
বলে টাকা দাও, বলে কয় টাকা, বলে 40 টাকা। এই কয় টাকা? 30 টাকা। এই কয় টাকা? 50 টাকা। কয় টাকা? 70 টাকা। এবার উপরওয়ালাকে বলছে এই টাকা, বলে কিসের টাকা? বলছে এই টাকা, বলছে কিসের টাকা? বলছে আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না? কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি, রুটি দেওয়ার আগে কি কহেছিলি? বলছে আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্ধের অবস্থায় শুনেছে রুটি সরকারি। ই বলেছে রুটি তরকারি আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এমনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লাগা কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে ওই পেঁয়াজ लेना देना হারাম है, পেঁয়াজ খানা হারাম है। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লেগে বলছি যে একবার চিল্লিয়ে চেঁচিয়ে বলো নারে নারে। আশা করি নিন মেলায় দূরে চলে গেছে প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নিন। আরো জোরে বলি নারে তাকবীর। আল কোরআনের আলো, এই যে পার্টি হাইন্তা পার্টি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলা শোনার চেষ্টা করবে ভাই। আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব এই যে শেখ সাহেব আমার পিছনে আছে, বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলা কহছি, আপনারা কথাগুলা শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? আর রহমান, আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন, আওয়াজটা আমার কিন্তু কথাগুলা কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ জাহের করাইছে, বলাইছে, এগুলা আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে তাকবীর। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া ময়ার কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনার গায়ে বিহারের ভাটিয়া ভাষায় বলে বেড়া। কি বলে? বেড়া না। আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে, ওকে হাত পাঞ্জরা পাঞ্জরি বসন্ত, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে যাবে। তোমার ভাইরা, মানে আমার আল্লাহর এত মায়া যে
তার কোনো সীমা নাই। আপনার উপরে আমার কতটা ময়া, স্টেজ থেকে নেমে যে গাড়িতে চড়ে নিলে আপনার কাছে শুধু আমার ময়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের সীমা শেষ, বেড়া শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বেড়া পড়ে যাবে, বাঙ্গালের বেড়া। তারপরে বাঙ্গাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বেড়া শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। তবে প্রত্যেকটা জিনিসের বেড়া আছে, কিন্তু আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া যে তার দয়া মায়ার কোনো বেড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়। আমি তোমাদের একটি মহান কিতাব দিয়েছি, সেই কিতাবটির নাম হলো কোরআন। যেই কোরআনটা, যেই কিতাবটা আপনার এই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার নাম কি? মিফতাহুল উলুম। এই মাদ্রাসায় এই কিতাবখানা পড়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের নাম হলো ফুরকান। এই কিতাবের নাম হলো শিক্ষা। বন্ধুরে, এই কিতাব যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, এই কোরআনটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরউদ্দিন এই জায়গাখানে বসতে পারতাম না। ভাইজি, এই কোরআন কত বড় কিতাব। এই কিতাবটা কোন রকম একটু পড়ার কারণে আজকে দেখেন কোরআনের দুটা কথা শোনার লাগে আপনারা সাঁঝের বেলা থেকে ভোর রাত পর্যন্ত বসা আছে। এটা মুকাররির হতো ভালো কইবে, এটা মুকাররির ভালো কইবে, এ লাস্টে তো মনির ভাই আসছে জমিয়ে দিবে। কিন্তু ভাইজি, জমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা আল্লাহ নিয়ে নিয়েছে। আপনারাকে জমিয়ে যে বয়ান শোনার, তাকরির শোনার যে একটা মেশিন ছিল, একটা তার ছিল, সে ওয়াইরটা আল্লাহ ফিজ করে দিয়েছে। কেনা ফিজ করেছে, কিসের লাগা করেছে, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনিরউদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনাদের বলি ভাই, আপনারা ছেলে পিলাকে লেখাপড়া করান। লেখাপড়া এত মূল্য, লেখাপড়ার এত দাম, লেখাপড়া, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝা লিবে, আমি কিন্তু আপনারাকে একদম মানে পিওর বাংলা কহি না, আমি কিন্তু ভাটিয়া ভাষা করছি। আমার গে বাঙালে বলে বাতিয়া ভাষা। ভাইজি, এই কোরআন এমন এক
একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নিবে ওরা কোনদিন খাড়িয়া মুদবে না। এই শুনে, আপনার গায়ে অনেকের বয়স 40-50 বছর হয়ে গেছে। আপনারা দেখেছেন কোন মৌলবি বা কোন হাফেজ বা কোন মাওলানা রাস্তাতে চলতে চলতে মুতা লেগেছে আর সাইকেল খাড়ো করে লুঙ্গি চাড়া খাড়িয়া খাড়িয়া মুতা দিয়ে ফের সাইকেল চালাতে লেগেছে? এরকম একটা নজির আছে, একটা প্রমাণ আছে? কেন? এই কোরআন মানবতার সমাধান, এই কোরআন মানবতার সমাধান। কেন? মানুষের দুশ্চরিত্রকে ভালো ব্যবহারে নিয়ে আসে এই কোরআন। আমি মনিরুদ্দিন বলছি, আমার বয়স 44, 44 বছর বয়সে আজ পর্যন্ত কোন মাওলানাকে বা কোন তালবিলিম কোন ওস্তাজিকে খাড়িয়া মুততে দেখিনি। কিন্তু বড় বড় ব্যারিস্টার, কলেজের প্রফেসর রাস্তায় চলছে, চলতে চলতে ফট করে মোটরসাইকেল গান খাড়ো করে দিলে চট করে নেমে গেল, শট করে চেনটা খুলে হসপা বাহির করে দেয়া, শো করে দিয়া টস করে টেনে চট করে চড়ে চৌ করে চলে গেল।